বর্তমানে আমার মা ভীষণ কিপটে হয়ে গেছে, তাই মশলাপাতি ছেড়ে শুধু শাক পাতা রান্না করছে। হ্যাঁ, আজকেও ঠিক আমাদের বাগান থেকে তেলাকুচুর পাতা তুলে এনে এরকম একটি মাছের ঝোল বানিয়ে ফেলেছে। তো চলুন বানানো যাক। সবার প্রথমে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে নুন আর হলুদ মাখানো মাছগুলি একে একে দিয়ে দিতে হবে। তারপর মাছগুলি ভাজা হয়ে গেলে তুলে নিতে হবে। তারপর ওই তেলের মধ্যে কয়েকটি আলু দিয়ে একটুখানি নাড়িয়ে ঢাকনা দিতে হবে। ঢাকনা সরিয়ে আলুগুলো সেদ্ধ হয়ে গেলে কয়েকটি কাঁচা লঙ্কা, 1 চামচ হলুদ, 1 চামচ নুন, ফুটন্ত গরম জল দিয়ে দিতে হবে। তারপর ঝোলটা ভালো করে খানিকক্ষণ নাড়াতে হবে এবং একটু ঢাকা দিতে হবে। ঢাকনা সরিয়ে ঝোলটা ফুটে গেলে এবার শাকগুলো দিয়ে দিতে হবে। শাকগুলো দিয়ে একটু নাড়িয়ে ঢাকনা দিতে হবে। তারপরে ঢাকনা সরিয়ে শাকটা ভালো করে সেদ্ধ হয়ে গেলে কিন্তু এবার একটুখানি ফুটিয়ে ভাজা মাছের মধ্যে নামিয়ে নিতে হবে। তারপর কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে একটুখানি রাঁধুনি দিতে হবে। তারপর রাঁধুনিটি ভালো করে নাড়িয়ে ঝোলটা দিতে হবে। তারপর ঝোলটা দিয়ে কিন্তু বেশ খানিকটা ধরে ফোটাতে হবে। তারপর গরম গরম নিয়ে নিলেই ব্যাস তেলাকুচু শাকের ঝোল রেডি। খেয়ে দেখবেন আমাদের মতো আপনাদেরও কোনো সমস্যা হবে না, কথা দিলাম।